নমস্কার, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও আমার আন্তরিক ভালোবাসা। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। মাফ করবা, শুধু আমার মা মাসি বোনেদের জন্য। স্বামী বশীকরণ, যেসব আমার ভাইয়েরা বিয়ে শাদী করিয়া, ঠিক আছে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে বা বাইরে কোথাও সম্পর্ক রাখে, মদ গাঁজা খাইয়ে সংসারে এসে স্ত্রীর সাথে, পরিবারের সাথে গন্ডগোল খ্যাচকেচি করে, সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও। শুধু স্বামী বশীকরণ, যা আমাদের ভাগবতে কথাগুলো উল্লেখ আছে। ললিতা যন্ত্র, ললিতা দেবী একটা যন্ত্র বা একটা চিত্র আছে যাতে ওনার পূজা করা হয়, সেই জিনিস, মহা জিনিস, মহা স্বামী বশীকরণের মহা। দুইটা নকশা আছে, মাঝখানে কয়টা মন্ত্র আছে। আমার মা মাসি বোনেদের বলবো, এই ভিডিও, ওই নকশা ভিডিওর মধ্যে থাকবে, ভিডিওর পিছনে থাকবে। নকশাকে সাদা সংমিশ্রণ কাগজে লাল কালি দিয়ে লিখতে হবে। লাল কালি দিয়ে লিখা দুই তিনটে জিনিস, কয়েকটা জিনিস আছে, বানিয়াটি দোকানে গেলে পাওয়া যাবে, জোগাড় করে নিয়ে আসতে হবে। যেরকম একজোড়া মোনামণি, একজোড়া মিলন কেশ, একটু কাম সুন্দর, একটু গ্রসনা, একটুখানি তোমার এই মনশিলা, এই জিনিসগুলো, একটু কেশর, একটু কস্তরি, এসব বানিয়াটি দোকানে পাওয়া যায়। এই জিনিসগুলো আইনা নকশারে লিখে, নকশার মধ্যে ওইগুলো দেওয়া। তার মধ্যে তিনটে গাছ, একটা আছে তোমার বিচি কলা, যাকে দয়া কলা বলি। দয়া কলার যে জমক কলা আছে, আগে থেকে জোগাড় করে রাখতে হবে। জমক কলার যে দুইটা কলা থাকে এরকম জমক, এই কলার একটা, ওই কলার একটা, দুই কলার থেকে দুইটা বিচি নেবা। সে কাঁচা হোক পাকা কর, মধ্যে দুইটা দানা, পরিপূর্ণ দুইটা দানা নিলেই হবে, ছেঁড়া ফাটা না থাকে। ওই 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 জমক কলার বিচি দুটো ওর মধ্যে দেবা, ওই নকশার মধ্যে দিয়া। দুইটা গাছ লজ্জাপতি, দুটো তিনটা গাছ লজ্জাপতির শিকড়, সাদা লজ্জাপতির শিকড়। আর তোমার যদি পাওয়া যায় তোমার চন্দালি গাছ, গুরু চন্দালের গাছের এক টুকরো শিকড়। আর গুরু চন্দাল যদি না পাওয়া যায়, সেই জায়গায় তোমরা যষ্টি মধু বানিয়াটি দোকানে পাবা, যষ্টি মধু ব্যবহার করতে পারো। এক টুকরো দিয়ে সুন্দর করে ভাঁজ করিয়া একটা তামার তাবিজের মধ্যে, সাইজ অনুযায়ী যাতে তাবিজ ওইটা ভাঁজ করার পরে যায়, ওই কাগজে লেখা নকশার মধ্যে জিনিসগুলো সব দিতে হবে। দেওয়ার পরে ওই সুন্দর করে ভাঁজ করে ওই তাবিজের মধ্যে, তামার তাবিজে ঢুকাইয়ে এমন ভাবে মুখ আটকাইতে হবে, এমন কিছু জিনিস দিয়া, ওই যে এমসিল না কি কয়, লোহা লক্ষরের দোকানে পাওয়া যায়, যাতে জল না যায় তাবিজে। তুমি যা দিয়ে আটকাও, তাবিজের মধ্যে জল না যায়। কোনো ছোঁয়াছুত খাওয়ার কোনো রকম নিয়ম বাদ বিচার এতে নাই, ঠিক আছে। এইবার তাবিজটা ভরা হয়ে গেল, তুমি ঠাকুরের আসনে থুইয়া, ঠিক আছে, 5টা হোক, 3টে হোক, 7টা হোক, বাজারের থেকে মিষ্টি কিনে নিয়ে আসবা। তাবিজটা আসনে রাখবা, রাখিয়া ওই তাবিজে ললিতা দেবীর উদ্দেশ্যে পুজো দেবা। ওই মিষ্টির ভোগ দিয়া ফুল জল দেবা। দেওয়ার পরে ললিতা দেবীর উদ্দেশ্যে, যে আমি ললিতা দেবীর উদ্দেশ্যেই পুজো দিচ্ছি, ললিতা দেবীর কাছে প্রার্থনা করতে হবে যে রাধা রানীর প্রিয় সখী, আমার মনোকামনা পূর্ণ করো, প্লাস আমার স্বামীকে সম্পূর্ণ আমার আয়ত্তাদি এনে দাও, যাতে আজীবন আমরণ আমার কণ্ঠলে থাকে। এইভাবে প্রার্থনা করে পুজো দিলে, পুজো দিয়ে তাবিজটা হাতে, গলায়, মাজায়, যে জায়গা নাও। নেওয়ার পরে ওই যে মিষ্টি যে ভোগ দেছো, ওই ভোগটা তুলে নিয়ে পাড়ায় যে বাচ্চা বাচ্চা নাবালিকা মেয়ে আছে, ওদের মিষ্টিটা বিতরণ করবা ললিতা দেবী মনে করে। দেখো 7 দিনের মধ্যে মা মাসি দিদিরা, বোনেরা আমার, 7 দিনের মধ্যে তোমাদের স্বামী তোমাদের কণ্ঠলে চলে আসবে। অন্য কিছু করা লাগবে না। সে কোনো বৌদির সাথে জড়ানো থাক, অন্য কোনো জায়গায় কিছু গাঁজা খাক, মদ খাক, ঠিক আছে, সব তুমি যা বলবা তোমার কথা মতো চলবে, চলা লাগবে। কেননা এ রাধার প্রিয় সখী ললিতা দেবীর বাক্য, এ মানতে হয়ে ফেলতে পারবে না। আর তারপরে কেউ কমেন্ট করে কিছু বলো, বা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, খতরনাকের থেকে খতরনাক কাজ, যেরকম কারো স্বামী চলে গেছে, বোঝো তো কিভাবে যায়, ঠিক আছে।
কারো স্ত্রী চলে গেছে, কারো বাড়িতে সমস্যা আছে, ঠিক আছে, কারো মারাত্মক গ্রহদোষে বা কারো ক্ষতি খান্নার জাদুটোনা করে রাখছে, তার জন্য আমার সাথে সম্পর্ক করে রাখবা। কারণ ওইসব কাজ মারাত্মক মারাত্মক কাজ, ও অনেক কিছু লাগে, অনেক কিছু জোগাড় করতে হয়, সেইগুলো ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব না। আমার সাথে যোগাযোগ করবা, কমেন্টে বলবা, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো ভিডিওতে দিয়ে দেবো, ভিডিও দেখতে তাহলে থাকবা, নাম্বার পাবা, যোগাযোগ করবা। কেউ যদি আমার থেকে ফুল জানিয়ে করতে পারো, করে নেবা, অসুবিধা নাই। আর যদি বলো যে না সাধু তুমি করে দাও, আমার পারিশ্রমিক দিলেই, জিনিসপাতির খরচা আর আমার পারিশ্রমিক দিলেই আমি করে দেবো, কোনো অসুবিধা নাই। কেননা বিশ্ববাসী, আমি এই লাইনে 40টা বছর আছি, ঠিক আছে। এই জন্য দেখছি লাস্ট বয়সে কি করি, আর বিদ্যাগুলো সেরকম ব্যক্তি পাই নাই যে সম্পূর্ণ বিদ্যা সঁপে দিয়ে যাব। তাই জন্য এই জায়গায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেখে যাই, যদি কেউ ধৈর্য করে খাতে পারে, আমার সম্পূর্ণ অনুমতি আজ্ঞা আমার থেকে, আমার কালীর তরফের থেকে, ঠিক আছে, ক্রোধ রাজার তরফের থেকে দেয়া রইল। করো, কোনো বাধা বিঘ্ন আসবে না, সব কাজ সাকসেস হয়ে যাবে, 100-এর থেকে 100% সাকসেস হবে। স্ত্রী বশীকরণ, স্বামী বশীকরণ, ঠিক আছে, প্রেমিকা বশীকরণ, তারপরে বহুত রকমের, বোঝো তো দুনিয়ায় মানুষের সমস্যা আর শেষ নাই। আছি আর 40 বছর ধরে এই রাস্তায় বহুত কিছু পাইছি আমার গুরুর কাছের থেকে। জয় রাধে, নমস্কার, সবাই সঙ্গে থাকো, এইটুকুনি অনুরোধ সবার কাছে।